22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর থেকেই ভিড় বাড়ছে অযোধ্যায়। রোজই কাতারে কাতারে ভিড়। উদ্বোধনের পর রামলালা দর্শন করতে বিপুল ভিড় চোখে পড়ার মতো। আর রাম মন্দিরকে কেন্দ্র করেই ঢেলে সাজানো হয়েছে গোটা অযোধ্যাও। বদলাচ্ছে অযোধ্যার রাস্তাঘাট, দোকানপাট, সবকিছু। যোগাযোগও এখন সহজ। খুলেছে বিমানবন্দর, রয়েছে ট্রেন পরিষেবাও। বিশেষজ্ঞদের দাবি, মন্দির ঘিরে অর্থনীতির চালচিত্রটাই বদলে যাবে অযোধ্যায়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর থেকে 4 লক্ষ কোটি টাকা বাড়তে পারে গোটা রাজ্যের সম্পদ। যোগী আদিত্যনাথ সরকারের তরফে একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গবেষণা রিপোর্ট পেশ করা হয়েছে, যাতে বলা হয়েছে আগামী অর্থবর্ষে যোগী রাজ্যে ট্যাক্স রেভিনিউ পাবে 25,000 কোটি টাকা। ওই প্রেস বিজ্ঞপ্তিতে উত্তরপ্রদেশ সরকার উল্লেখ করেছে, পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে অযোধ্যা তথা রাম মন্দির। শুধুমাত্র দেশের নাগরিকেরাই নয়, বিদেশের নাগরিকদের আনাগোনাও বাড়বে এই রাজ্যে। ফরেন স্টক মার্কেট রিসার্চ ফার্ম জেফিয়ার্সের দাবি, ভক্ত বা পুণ্যার্থীর সংখ্যায় ভাটিকান সিটি ও মক্কাকেও ছাপিয়ে যাবে অযোধ্যা। সমীক্ষা বলছে, বছরে অন্তত 5 কোটি মানুষ অযোধ্যায় যাবেন। তাতে শুধুমাত্র উত্তরপ্রদেশের নয়, লাভ হবে গোটা দেশের। ফুলে ফেপে উঠবে পর্যটন শিল্প। উল্লেখ্য, দেশের অন্যতম বড় তীর্থক্ষেত্র হিসেবে গণ্য করা হয় অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরকে, যেখানে প্রতি বছর দর্শনে যান 2.5 কোটি ভক্ত। বছরে অন্তত 1200 কোটি টাকা আয় হয় ট্রাস্টের। এছাড়াও কাশ্মীরের বৈষ্ণোদেবীতে বছরে 80 লক্ষ ভক্তের সমাগম হয়। তাজমহলে বছরে 70 লক্ষ, আগ্রা ফোর্টে 30 লক্ষের দর্শকের সমাগম হয় প্রতি বছর। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।